দুলালি দাস স্যার মোর নাম। তো সকালে হয়েছে, সকালবেলা আমি ফুল টুল তুলে নিয়ে গেলাম। তা ভাইক কলম ভাই তুই বড় মন্দিরত পুজো করি আয়, মুই আমার বাড়ির মন্দিরত পুজো করং। তখন ভাই গেল কি ঠিক আছে দিদি তুই বাড়িত কর, মুই ওই মন্দিরত পুজো করিবার যাং। তো ভাইক পাঠিয়ে দিলাম এই মন্দিরত, বড় মন্দিরত। মুই করলাম ঘরত পুজো। তো ভাই দৌড়ে যা কয় কি দিদি দিদি আমার মন্দিরের ঠাকুর না সব ভাঙা মূর্তিগুলো। মুই কি পাগলা কথা কইস রে। মুই ফির তার পাশে পাশে দাউড়ি আসলুম, আসি দেখুন কি হয় সব একদম ভাঙা। তো মুই কম কি মা তোর বিষয়ে তুইও করিস, কাই এগুলো করিল, এত বড় ভুল এত বড় অন্যায়, কাই এগুলো করিল মা, তোর বিষয়ে তুইও করিস। খালি কান্দি রান্দি পরে মুই গেলুম বাড়িতে। যা বাবা মাক সবাকে কবা লাগছে আসো তো দেখো তো মন্দিরের কেন এই অবস্থা। আজকে 200-150 বছর হয়ে গেল এই মন্দির, কোনোদিন এই ঘটনা হয় নাই। আজকে প্রথম লাশ। টিনের ছাবরা আছিল তথাপিও এই ঘটনা না আছিল, বেড়া ভাঙা আছিল তথাপিও এই ঘটনা না আছিল, কিন্তু আজকে প্রথম এই ঘটনা হল। না না বন্ধ থাকে। পূজার ওই যে 2 দিন পুজো হয়, ওই 2 দিনে যা মানুষজন আসা যাওয়া করে। তারপরে আমরা শনিবার মঙ্গলবার পুজো দিই। না ওখানে খোলা খোলা, ওখানে খোলা নাই নাই নাই, মিছে কথা নাই। হ্যাঁ পুলিশ আসছে, দেখি গেছে। আমাকে অতি তাড়াতাড়ি কোন অপরাধী এগুলো করে তার বিচার লাগে স্যার, অনুরোধ করি কম ইয়ের বিচার লাগে। ইয়াত মানে স্যার মাঝে মাঝে আহো ধূপ ধুনা দিবা। আজি গা পা ধুই কেনে আহি কেনে দেখিলো ধূপ ধুনা লগাম। তাতে প্রথমতে সিঁড়িত আহি কেনে ওই যে একটা ঘট ভাঙা আছে, তার রাইট সাইডে ভোলে বাতা দেখলো, যাই কেনে দেখো মূর্তি শিব বাবার মূর্তিটো গলাটো নাই ভাঙা, আর বাকি মূর্তি মাখার চুল চিঙা। এইফালে শীতলি মার ঘোড়াটোর লেজ নাই, লেজটো ভাঙা। এখানে ছিল আমার গাঁওখনৰ নাম আছে উত্তরাপুর একমাখণ্ড, আর মন্দিরটো আছে আঙারকাটা রেলওয়ে ব্রিজের সন্মুখত।